এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম আম দিয়ে নারকেল লাড্ডু, বা এটা বলতে পারেন ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু। তো কিভাবে লাড্ডুগুলো বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে। তো এখানে লাড্ডু বানানোর জন্য আম নিয়ে নিয়েছি, যেহেতু আম দিয়েই লাড্ডুটা বানাবো। তো এখানে বড় সাইজের দুটো আম নিয়েছি। তো আমগুলোকে প্রথমে কেটে নেব। তো এই আমের সিজন আছে এখন, এই সময় আম দিয়ে নানা রকম রেসিপি বানানো হচ্ছে। তো সেই জন্য এখানে আমি আম দিয়ে লাড্ডু বানিয়েছি। তো একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন কিভাবে বানাচ্ছি, সেটা আপনারা পুরো প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমার চ্যানেলে আমের অনেকগুলো রেসিপি আছে। আম সাবুদানার পায়েস আছে, তারপরে আমের স্মুদি আছে। আপনারা যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে না আপনারা দেখতে পারেন, বা চ্যানেলে গিয়েও আপনারা দেখতে পারেন। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন দুটো আমকে কেটে নিয়েছি। নেবার পর মিক্সি বোলের মধ্যে আমটা দিয়ে দিচ্ছি এইভাবে। যেহেতু আমটাকে গ্রেড করে নেব বা লিকুইড বানিয়ে নেব পুরো একদম, যাতে কোনো রকমভাবে আমের কোনো গোটা গোটা ভাব না থাকে। তো সেই জন্য মিক্সি বোলেটে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটা আমের পেস্ট মতন বানিয়ে নেব। তো এখানে আমের যে 4টে বড় বড় পিস নিয়েছিলাম, আটিটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটিটাও নিয়ে নিতে পারেন। তো 4টে পিস আমি নিয়ে এইভাবে মিক্সি বোলেতে আমগুলোকে এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গ্রেড করে নেব। তো আপনারা অতি অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে একটা পেস্ট বা গ্রেড যেটাই বলুন না কেন করে নিয়েছি। এরপর যে নারকেল দিয়ে লাড্ডুটা বানাবো, এবার সেই নারকেলটা আমি নিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের নারকেলকে আমি এখানে কেটে নিয়েছি। তো মাপ করে হিসাব মতন এই কাপ অনুযায়ী 1.5 কাপ হয়েছে। তো আপনারা একটা গোটা নারকেল নিলেই হবে, দুটো আমের সাথে একটা গোটা নারকেল নিলেই হয়ে যাবে লাড্ডুটা। তো প্রথমে আমি ওভেনেতে একটা তাওয়া বা একটা প্যানও বলতে পারেন বসিয়ে দিয়েছি। দেওয়ার পরের মধ্যে নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি, যে নারকেলটা কুড়ে রেখেছিলাম। দিয়ে প্রথমে নারকেলটাকে একটু হালকা ভাজা ভাজা মতন করে নেব। হালকা ভাজা ভাজা মতন যখন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি যেই কাপ অনুযায়ী নারকেল নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। তো এই কাপের এখানে 1/2 কাপ নিয়েছি আমি, আর 1/2 কাপ মাওয়া নিয়ে নিয়েছি। এরপর 4 থেকে 5টা এলাচের দানাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে চিনির পরিমাণটা আপনারা যদি কাপ এরকম না থাকে, তাহলে আপনারা এখানে 100 গ্রামের মতন চিনি দেবেন, বা কাপ হিসাবে এটা 1 কাপ চিনিও দিতে পারেন। তো এখানে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি, যাতে এর মধ্যে চিনিটাও গলে যায় আর মাওয়াটাও হালকা গলে যায় এইভাবে। তো এখানে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না, তাহলে জায়গায় জায়গায় কী হবে, বেশি পুড়ে যাবে। তো এইভাবে ভাজা হয়ে যাবার পর এখানে আমি আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার অনবরত ভাজতে থাকবো। এখানে হাতাটা নাড়া একদম বন্ধ করা যাবে না, বন্ধ করে দিলেই তলা ধরে যাবে আর লাড্ডুটার মধ্যে ভালো স্বাদ আসবে না, পোড়া পোড়া গন্ধ লাগবে, তখন আবার লাড্ডুটা খেতে হয়তো ভালোও লাগবে না। তো সেই জন্য এখানে অনবরত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যাতে লাড্ডুগুলোর কালার আরও সুন্দর লাগে এবং দেখতেও ভালো লাগে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন।
ভালো করে মিশিয়ে নেবার পর অনবরত নাড়তে থাকছি, যাতে কোনো রকমভাবে তলায় না লেগে যায়। তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই আম দিয়ে নারকেল লাড্ডু বানাতে পারেন, খুবই সুন্দর খেতে হয়। আমি তো বানিয়েছি, খুবই সুন্দর খেতে হয়েছে। তো আপনারাও একবার এইভাবে বানাবেন। অতি অবশ্যই 1 চামচের মতন ঘি দেবেন। ঘি না দিলে এই লাড্ডুর স্বাদটা তো ভালোই হবে না। তো এই ঘি দেবার ফলে লাড্ডুর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এই লাড্ডুটা অনেক দিন ধরে রাখতে পারবেন নর্মাল টেম্পারেচারে। তো এইভাবে নাড়াচাড়া করে অনবরত লাড্ডুটা বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন একটু হাত ইধার ওধার হয়ে গেলেই লাড্ডুটা তলায় ধরে যাচ্ছে। তো আমি অনবরত নাড়তে নাড়তে লাড্ডুটা বানিয়ে নিলাম। এরপর হালকা ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে নেব। তো এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে লাড্ডুর এটা দিয়ে দিচ্ছি, ডোটা দিয়ে গরম গরম অবস্থাতেই আমি এখানে লাড্ডুটা বানিয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর এই কাইটা বা পেস্টটা অনেক শক্ত মতন হয়ে যাবে, সেই জন্য এখানে গরম অবস্থাতেই বানাতে হবে। লাড্ডুগুলো বানিয়ে রাখার জন্য আরেকটা প্লেট নিলাম এবং হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে প্রত্যেকটা লাড্ডুকে এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো আপনারাও একবার অতি অবশ্যই এইভাবে আম দিয়ে নারকেল লাড্ডু বা ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু বলতে পারেন বানিয়ে নিলাম। খেতে তো দারুণ হয়েছে, আমি তো বানিয়ে দেখেছি, আপনারাও একবার বানিয়ে দেখুন আপনাদের খেতে কেমন লাগে এই লাড্ডুগুলো। এরপর এখানে আমি কিছু চারমগজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজুও দিতে পারেন বা কিশমিশও দিতে পারেন, এগুলো অপশনাল। আপনাদের যেটা খেতে ভালো লাগবে লাড্ডুর সাথে সেটাই এখানে দেবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডুর মধ্যে 1 পিস করে চারমগজ দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু বা আম দিয়ে নারকেল লাড্ডু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।